অর্ডার অর্ডার অর্ডার। আসামি চান্দুর বিরুদ্ধে মিস মায়া রেপের অভিযোগ সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। এদের বিরুদ্ধে ফরিয়াদি কোনো প্রমাণই দাখিল করতে পারেনি, সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে এদের মান সম্মান নষ্ট করার জন্যই এই মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। সুতরাং এই আদালত আসামি চান্দুকে নির্দোষ সাব্যস্ত করে বেকসুর খালাস দিচ্ছে এবং সেই সাথে পুলিশকে সতর্ক করে দেওয়া হচ্ছে ভবিষ্যতে কোনো মানিলোকের বিরুদ্ধে মিথ্যে মামলা দাখিল না করতে। এই কোর্টে আমি তোর বিচার পেলাম না মায়া। আমি আইনের লোক হয়ে বিচারের কাছে মার খেয়ে গেলাম, তোকে ন্যায় বিচার দিতে পারলাম না। অপরাধীদের শাস্তি হলো না, যারা অন্যায় করেছে তারা হাসতে হাসতে বেকসুর খালাস হয়ে গেল। এখন তোর কি হবে রে? কি করে তুই মানুষের কাছে মুখ দেখাবি? কি করে তুই এই সমাজে বেঁচে থাকবি? তোকে দেখে সবাই ঘৃণায় মুখ ফিরে দেবে। কোনো ভালো করে তোকে বিয়ে দিতে পারবো না, সবার মতো তুই সংসার করতে পারবি না। এই দুঃখ যে আমি সইতে পারছি না, সইতে পারছি না, সইতে পারছি না। মায়া, তোর অনেক কষ্ট হবে রে এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থেকে। তুই অসহ্য যন্ত্রণার শিকার হয়ে ঘুমিয়ে ঘুমিয়ে মরবি। ভাইয়া, তুই আমাকে মেরে ফেল ভাইয়া, তুই আমাকে মেরে ফেল, তুই আমাকে মেরে ফেল। হ্যাঁ, আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো। তিলে তিলে মানুষের যন্ত্রণা পেয়ে, ঘৃণা পেয়ে মরার চেয়ে একেবারে আমার হাতে মরে যা তোর জন্য অনেক ভালো। তোমার এই পৃথিবীতে কি পাপের বিচার হবে না? মানুষের প্রতি মানুষের অন্যায়ের বিচার হবে না? যারা অত্যাচারী পাপী তাদেরকে তুমি শেষ করছো না কেন? জবাব দাও কেন? মিস্টার রানা, আমরা আপনার বোনের ইন্টারভিউ নিতে চাই। কিসের ইন্টারভিউ নেবেন? কিসের? রেপের কাহিনীর? কেমন করে রেপ হয়েছে তার বর্ণনা চান? তার বর্ণনা চান? রসালো সংবাদ পড়বে দেশের লোক। যেখানে যাব সবাই বলবে, এই যে ভাই, কেমন করে আপনার বোন রেপ হয়েছে বলুন তো। চলে যান এখান থেকে। আমার বোনকে নিয়ে আইটেম করে হলো সংবাদ, আমি দেখতে চাই না। চলে যান, চলে যান এখান থেকে। না, আমি খাবো না। না খেলে আমি চলে যাব। কোথায় যাবে? শ্বশুর বাড়ি, তোর দুলাভাইয়ের কাছে। আর কখনো আসবো না। দুলাভাইকে আমি গুলি করে মেরে ফেলবো। হে আল্লাহ, আমার ভাইয়াকে তুমি সৎ পথে চলার তৌফিক দাও। সে যেন এই দেশ থেকে সন্ত্রাস, ধর্ষণ, খুন, রাহাজানি চিরদিনের মতো শেষ করে দিতে পারে। তুমি তাকে সেই শক্তি দিও মাহবুব, সেই শক্তি দিও। আমি মায়া, মায়া, মায়ারে কোথায় গেলে? এই না মায়া কোথায় রে? আপা রাজা বাইরে খাওয়াইছে।
নিজে খায় নাই, নামাজ পড়ার দরজা লাগা কি জানি করতেছে। আপা আপা দরজা খুলো, আমি আর দুষ্টামি করবো না। আপা আপা দরজা খুলো। রাজা কি হয়েছে? ভাইয়া আপা দরজা খুলছে না। মায়া দরজা খোল, মায়া দরজা খোল, আমি এসেছি। আরে দেখ, তোর জন্য নতুন শাড়ি এনেছি। মায়া দরজা খোল। আহা মায়া, ভালো করে বলছি, দরজা খোল। মায়া, 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 দরজা খোল। মায়া, মায়া, মায়া দরজা খোল। তুই আমাকে ভুল বুঝে চলে গেলি। মায়া, মায়া, আমি তোকে কষ্ট দিয়েছি, মায়া, কষ্ট দিয়েছি। আমি চাইনি বল, আমি চাইনি বল। মায়া, মায়া, কথা বল, বল। মায়া, মায়া, আপা তুই শুয়ে আছিস কেন আপা? আমাকে স্কুলে নিয়ে যাবি না আপা? তুই আমাকে খাইয়ে দিবি না আপা? তুই আমাকে কাপড় পরিয়ে দিবি না আপা? কথা বল আপা, কথা বল, কথা বল আপা, কথা বল। রাজা, কথা বল। রাজা রে, আপা। মায়া আর কোনোদিন কথা বলবে না। মায়া আমাদেরকে ছেড়ে চলে গেছে। রাজা চিরদিনের জন্য চলে গেছে। রাজা, ও আর কোনোদিন ফিরে আসবে না। ও আর কোনোদিন তোকে খাওয়াবে না। রাজা কোনোদিন খাওয়াবে না, কোনোদিন তোকে কাপড় পরাবে না। রাজা কোনোদিন পরাবে না। রাজা, ও আর কোনোদিন আসবে না।